স্যার পানি। মা, কি হলো? ছোট লোক ফকিন্নির বাচ্চা, এই কারণে তোর বাসা কাজে রাখতে চিনি। আইসাই কি করলি? ভাঙচুর শুরু করে দিলি না? সমস্যা কি? গ্লাস কেন ফেলাইছ? গ্লাসটা পড়ে গেছে। একটা কাজও ঠিক মতো করতে পারছো না। এক গ্লাস পানি আনবি, ও তো হাতের জোর কমে গেছে, আবার নাকি বাসার সমস্ত কাজ করতে পারবি। ওঠা ওঠা, ফকিন্নির বাচ্চা। তোরা আমি বলি নাই আমার বাসায় ভালোভাবে কাজ করতে, আবার কাজে এরকম। আকি বুঝলাম না আশরাফ, তুমি এই ফকিন্নি ছোট লোক গরিবের জন্য আমার গায়ে হাত দিলা? হ্যাঁ, হ্যাঁ দিলাম, 100 বার দিব। কেন? তুমি যার গায়ে হাত দিছো এটা কি? এটা কে? একটা কাজের লোক, ফকিন্নি গরিব ছোট লোকের বাচ্চা, ভাত খাইতে ভাত পায় না, রাস্তায় রাস্তায় হাঁটতেছিল। আমার বাসায় এনে আমি কাজ দিছি, খাবার দিছি, তাহলে আমার কাজে কেন ত্রুটি হবে? হ্যাঁ, আমি মানলাম উনি কাজের লোক, গরিব ফকিনি ছোট লোক, কিন্তু সে তো তোমার মায়ের বয়স। হোক না মায়ের বসি, ও একটা ছোট লোক। চুপ! এরকম একটা মায়ের বয়সী মানুষের গায়ে হাত দিতে তোমার বিবেকে এতটুকু বাধা দিল না? লজ্জা করলো না? আমি একটা জিনিস বুঝতেছি না, এই ছোট লোকের জন্য তোমার কেন জইলা যাইতাছে? আবার কথা বলে। বাবারে বাবা, বাহিরে কি গরম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আপনি আমার চিনবেন না, আমার বাড়ি দক্ষিণবঙ্গে। আমার পোলার খোঁজ আছে 3 দিন ধরে, আমি ঢাকা শহরে পড়ে রয়েছি। একটা দানা পানি আমার পেটে পড়ে নাকি, আমার যদি কিছু খাওয়ান দিতেন। আজব তো, আপনাকে আমি চিনি না জানি না, আপনি এসে হুট করে আমার কাছে খাবার চাইলেন আর আমি দিয়ে দিলাম। এখনকার দিনে মানুষ এইভাবে বাসায় ঢুকে ঢুকে চুরি চামারি করে পলায় যায়। আমি আপনাকে এমনি খাবার চাইতেছি না, আপনার ঘরের সমস্ত কাজ কাম করা, আমার একটু খাওয়ান দিলেই হইব। আর আমি ঢাকা শহরে কিছুই চিনি না ম্যাডাম। আর আপনার বাড়িতে তো কাজের লোক দরকার না, একটা কাজের লোক তো অবশ্যই দরকার, সেই হিসাবে না আমার কাজে রাখেন। আপনি ভুল বলেন নেই, আমার বাসায় কাজের লোক একজন দরকার, কিন্তু এখনকার দিনে না কাজের লোক দিয়েও বিশ্বাস নাই। দুই একদিন কাজ করে ভালোভাবে, 3 দিনের বেলা সব কিছু নিয়ে পালায় যায়। ম্যাডাম আমি কই যাবো, আমি ঢাকা শহরে কিচ্ছুই চিনি না। আমি আমার সন্তানের খোঁজে এসেছি, আমার সন্তানের কতদিন ধরে আমি পাই না বিশ্রায়। আচ্ছা, আপনি কি বাড়ির সমস্ত কাজ করতে আমি পারবেন? সব কাজ করতে পারবো, রান্না বাড়ি ধোয়া পোষা কাপড় চোপড় ধোয়া সব কিছু করতে পারি আমি। আবার আবার বিনিময় আমার দুগা খাওয়ান দিলেই হইবো। আবার 2 দিন পর বললেন না ম্যাডাম আপনার বাসায় বেশি কাজ কাজ করতে পারবো না। না না, আমি যে আপনার বাসায় কাস্টমার ফাঁকে জায়গাটা আমি পোলারে বিশ্রাম, আমি এই তো সাহায্য করি না আমার। আচ্ছা ঠিক আছে, আসো। আগে আমার দুগা খাওয়ান দিন, আমার অনেক খিদা। আচ্ছা, এটা বুঝতে পারছি, তুমি তো আগেই খাবার চেষ্টা। আসো, আসেন। এটাই হচ্ছে আমার বাড়ি, বসেন। শোনেন, আমার পারমিশন ছাড়া আমার বাসার কোনো জিনিসে কিন্তু হাত দিবেন না বলে দিতেছি। এটা হচ্ছে আমার পাকের ঘর, ওই সাইডে আরও 2টা রুম আছে, এটা হচ্ছে আমার বেডরুম। রান্না বান্না সব কিন্তু আপনারই করতে হবে। সমস্যা নেই, আমি করতে পারবো। এটা তো সবাই বলে সমস্যা নেই, তারপরে যাক কদিন তারপরে তো বুঝতে পারবো। আর তোমার স্যার বহুত খিটখিটা, এটা মাথায় রাখবা। উনি আসলে ওনার সামনে সহজে যাবে না, উনি কিন্তু আউটলুক পছন্দ করে না। আর আমার এই বাসায় আমি আর আমার হাজব্যান্ড ছাড়া আর কেউ থাকে না। আর কেউ নেই? না, তোমার কিন্তু অনেক বিশ্বাস করে আমার বাসায় আনছি। আগে কাজের লোক নাই? আগের কাজের লোক ছিল, ওর হাজব্যান্ড মারা যাওয়ার পর ওর গ্রামে চলে গেছে ওর ছেলে মেয়ে নিয়ে। ও, তা আমি থাকুন কোন ঘরে? ওই সাইডে 2টা রুম আছে, যে কোনো একটাই থাকতে পারবো, এটা নিয়ে সমস্যা নেই। আমার রান্না বান্না কেমনে কি ওটা শুনে কইয়া দিবেন? ওইটা দেখাই দিব যখন রান্না করতে যাবে, এখন তো আর রান্না করার প্রয়োজন নাই। কাপড় চোপড় কি ডিলে দেওয়া লাগবে? সপ্তাহে 2 দিন দিলেই হবে। ও তাই, ঠিক আছে, সমস্যা নেই। আর এই ঘর কি যে বৈশা ডুমা দিয়ে মুসল লাগবো না? ওই যে অনেকের দিকে লাডি দিয়ে মুছে না, আমি তো লাঠি? বুড়া মানুষ না। আচ্ছা ঠিক আছে, সপ্তাহে তো 2 থেকে 3 দিন আমার বাড়ি মশা লাগে। তুমি মনে করো 2 দিন লাঠি দিয়ে পুষলে, একদিন কিন্তু হাত দিয়ে মুছতে হবে। ওরা সমস্যা নেই, একদিনে কষ্ট করে আমি হাত দিয়ে মুছে কোনো কাজ পরিষ্কার করে দিতে পারবো। কোনাকাঞ্চি যাতে কোনো ময়লা না থাকে, আর আমার বেডরুম সবসময় গোছায় রাখবা। তোমার স্যার অগোছানো কোনো জিনিসই পছন্দ করে না। সমস্যা নাই কা, আপনি একদিন যদি আমার কাম দেন তাহলে একদিন দেখলে আপনার মনে হবে যে না আমি কাজের মানুষই। আবার কিন্তু সাবধান করতেছি, তোমার আমি চিনি না জানি না, আমার বাসায় ঠাই দিছি।
উল্টা পাল্টা কিন্তু কিছু করো না। না মা, উল্টা পাল্টা কিছু করুম না। আমি তো অনেক কষ্ট করে আইছি, কোন উল্টা পাল্টা কে লিখা করবো? আমরা বিশ্বাস করে জায়গা দিচ্ছেন না। তারপরও এখনকার দিনে মানুষ বিশ্বাসের করে ছুরিটা আগে মারে। না মা। আচ্ছা, তোমার কি ভোটার আইডি কার্ড আছে সাথে? আছে, আমার ব্যাগে আছে। ওইটা আমার কাছে দিয়ে রাখবা। ওটা আপনি ফটোকপি রেখা দিয়ে আর মেনটা আমার কাছে দিয়ে দিন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আমার সব ঠাই ঠিকানা সবকিছু আমার ব্যাগে আছে। আমি তো কইলাম আমার পোলার লেগে আমি ঢাকা শহরে আচ্ছা আইছি। আসো, তোমার নাকি অনেক ক্ষুধা লাগছে, খাবার দিতেছি। বেশি কিছু লাগবো না, ওই শাক পাতা রান্না নালে একটু কাঁচামরিচ পেঁয়াজ দেওয়া দিলেই হইবো, সমস্যা নেই। বাবারে বাবা, বাইরে এত গরম দেখছো? বলেদের বাচ্চা বলদ গেট খোলা রাখছে। উফ। আহ ও মা, হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। উফ। আখি, আখি, এক গ্লাস পানি নিয়ে এসো। শুনছো? পানি স্যার, পানি। মা, কি হলো? ছোট লোক, ফকিন্নির বাচ্চা, এই কারণে তোর বাসা কাজে রাখতে চিনি। আইসাই কি করলি? ভাঙচুর শুরু করে দিলি না? সমস্যা কি? গ্লাস কেন ফেলাইছ? গ্লাসটা পইরা গেছে। একটা কাজও ঠিক মতো করতে পারছো না। এক গ্লাস পানি আনবি, ও তো হাতের জোর কমে গেছে, আবার নাকি বাসার সমস্ত কাজ করতে পারবি। ওঠা, ওঠা, ফকিন্নির বাচ্চা। তোরা আমি বলি নাই আমার বাসায় ভালোভাবে কাজ করতে, আবার কাজে এরকম হচ্ছে। আখি, বুঝলাম না আশরাফ, তুমি এই ফকিন্নি ছোট লোক গরিবের জন্য আমার গায়ে হাত দিলা? হ্যাঁ, হ্যাঁ দিলাম, 100 বার দিব। কেন? তুমি যার গায়ে হাত দিছো এটা কি? এটা কে? একটা কাজের লোক, ফকিন্নি গরিব ছোট লোকের বাচ্চা, ভাত খাইতে ভাত পায় না, রাস্তায় রাস্তায় হাঁটতেছিল। আমার বাসায় এনে আমি কাজ দিছি, খাবার দিছি, তাহলে আমার কাজে কেন ত্রুটি হবে? হ্যাঁ, আমি মানলাম উনি কাজের লোক, গরিব ফকিনি ছোট লোক, কিন্তু সে তো তোমার মায়ের বয়স। হোক না মায়ের বসি, ও একটা ছোট লোক। চুপ! এরকম একটা মায়ের বয়সী মানুষের গায়ে হাত দিতে তোমার বিবেকে এতটুকু বাধা দিল না? লজ্জা করলো না? আমি একটা জিনিস বুঝতেছি না, এই ছোট লোকের জন্য তোমার কেন জইলা যাইতাছে? আবার কথা বলে। আশরাফ, গায়ে হাত দিবা না বলে দিতেছি। সমস্যা কোথায় তোমার? আমার ভাবতে অবাক লাগতেছে, তুমি আমার স্ত্রী, তুমি যাকে ছোট লোক ফকিনি বলতেছো, এই মানুষটা তার একমাত্র ছেলেকে লেখাপড়া করানোর জন্য তার গ্রামের জায়গা সম্পত্তি সব বিক্রি করে দিছে, এমনকি ঋণ নিয়ে তার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে। এই ঋণের জন্য গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে ঋণের কথা শুনতে শুনতে অপমান সহ্য করতে না পেরে তার হাজবেন্ড গলায় ফাঁস দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তুমি এত কিছু জানো কিভাবে? আমি এত কিছু জানলাম কিভাবে সেটা একটু পরে বলতেছি। ওই যে বললাম না, ওনার হাজবেন্ড অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে দুনিয়া থেকে বিদায় নিছে, তারপর থেকেই সেই দুঃখে কষ্টে উনি গ্রাম ছাড়া হয়েছে, গ্রাম থেকে পালিয়ে আসছেন। আর ওই যে ওনার একমাত্র ছেলের কথা বললাম না, তখন থেকেই ওনার সেই ছেলে ওনাকে গ্রামে শহরে গলিতে গলিতে প্রত্যেকটা জায়গায় খুঁজছে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায়নি তার ছেলে। আর সে ছেলেটা কে জানো? সে ছেলেটা আমি। কি? আমি তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমি এমন হতভাগ্য একজন সন্তান যে তার মাকে এত বছর পর কাছে পেলাম, এমন একটা অবস্থায় আমার নিজের স্ত্রী কিনা আমার মায়ের গায়ে হাত তুলতেছে। কি? উনি তোমার সেই মা যাকে তুমি এতদিন ধরে খুঁজতেছিলা? হ্যাঁ, আমার মা। হ্যাঁ মা, আশরাফ যা বছর সবই ঠিক। ওকে পড়াশোনা করানোর জন্য বাড়িঘর সমস্ত কিছু বন্ধ করছি মানুষের কাছে, মানুষের অন্যায় অত্যাচার অনেক সহ্য করছি। পরে লাস্টে তোমার শ্বশুর টিকতে না পেরে নিজে আত্মহত্যা করছে, কিন্তু আমি পারিনি। আমি আমার সন্তানের জন্য এই দুনিয়ায় রয়ে গেছি,
কিন্তু গ্রামেও টিকতে পারি না, মানুষের অন্যায় অত্যাচারে আমি গ্রাম ছাড়া হয়েছি। শহরে এসে আমার ছেলেরা আমি এতদিন বিশ্রাই পেতেছি না, লাস্টে তোমার দরজায় আমি খাড়াইছি। তুমি তো আমার চিনতে পারো না যে আমি কে। না, আপনার কথা আশরাফের মুখে আমি অনেক শুনছি। এমনকি আমি ওরে আপনার খোঁজার জন্য অনেক জায়গায় গেছি, কিন্তু আপনার গ্রামে গিয়ে আপনারা পাইনি আমরা। কিন্তু এইভাবে যে আপনার সাথে দেখা হয়ে যাবে ওটা কখনো বুঝতে পারিনি। আর এই বিষয়টা নিয়ে আমাকে মাফ করে দেবেন। না, তোমার তো আর এখানে কোনো দোষ না, তুমি তো আমার চিনতে পারো নি মা। মা, তুমি তোমার বৌমাকে ক্ষমা করে দাও মা। ও তো তোমাকে চিনতে পারে নাই। না, ও তো আমার চিনতে পারে না, ও চিনবে ও আমার কোনোদিন দেখছে? আর তুইও তো আমার এতদিন খুঁজা বেড়াস, আমার খুঁজা পাস নাই কোনো জায়গায়। আমি তো মানুষের দরজায় উষ্টালার থেকে এতদিন আসছিলাম। মা তুমি জানো আমি সব সময় তোমাকে আমি শুধু খুঁজতাম। তোর খুঁজেই ঢাকা শহরে আসছি। আমি সব সময় তোমাকে খুঁজতাম। আমি বাইরে বের হলো আমার দু চোখ যেদিকে যায় আমি শুধু তোমাকেই খুঁজতাম, কিন্তু আমি তোমাকে পাই নাই মা। আজকে দীর্ঘ 5 বছর পর আমি তোমাকে পেলাম মা। আমি বলছে, তোমাকে ওট ওট ওট, আর কান্না করা লাগবে না, ওট। আশরাফ, এখন আর কান্নাকাটি করো না, এখন তো মারে পাইছো, এখন আর হারাইতে দিও না। মা আমি অনেক খুশি মা, আজকে অনেক খুশি। আমি যে কি পরিমাণ খুশি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মা। থাক, যা হওয়ার হয়েছে, এখন আর কান্না করে এত ধর লাভ নেই কা। আমরা তো সবাই সবার পাইয়া গেছি কা। এখন আমাদের সুখের দিন, যে কয়দিন আছে আমরা সবাই হাসি আনন্দে দিন কাটাবো। আচ্ছা আচ্ছা, ভিতরে চলো। চলো। আল্লাহ, তুমি আসলে সর্বশক্তিমান। তুমি চাইলে সব কিছু করতে পারো। ধন্যবাদ আল্লাহ তোমাকে। মা, মা।